আবার ব্যর্থ রোহিত শর্মা, শুভমন গিল এবং শ্রেয়স আয়াররা। তবে একাই সবাইকে মাত করলেন যশস্বী জয়সওয়াল, করলেন বিধ্বংসী ব্যাটিং। ভারতের হয়ে টেস্টে খেললেন এক অসাধারণ ইনিংস। 179 রান করে রয়েছেন অপরাজিত। ডাবল সেঞ্চুরি মাত্র সময়ের অপেক্ষা মাত্র। প্রথম টেস্টে মাত্র 28 রানে ভারতকে হারতে হয়েছিল। ফলে দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে একসঙ্গে 3টি বদল করে। চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন জাদেজা ও KL রাহুল। যে তিনজনকে নেওয়া হয়েছে তারা হলেন রজত পাতিদার, কুলদীপ যাদব এবং মুকেশ কুমার। কুলদীপ যাদবকে নেওয়া হয়েছে জাদেজার জায়গায়, আর মুকেশ কুমারকে নেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজের জায়গায়। আর 3 নম্বরে রজত পাতিদার নাকি সরফরাজ খান, তা নিয়ে ছিল জল্পনা। অবশেষে রজত পাতিদারকেই একাদশে রাখা হয়েছে। কিন্তু রজত পাতিদার ব্যর্থ হয়। 72টি বল খেলে করেন 32 রান। প্রথমে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রোহিত বরাবরের মতোই ব্যর্থ হয়ে 41টি বল খেলে করেন মাত্র 14 রান। এই রান করতে না পারা এবং খারাপ পারফরমেন্সের জন্য আগে থেকেই সমালোচিত রোহিত শর্মা। গত টেস্টে হারের জন্য একজন তো বলেই ফেলেছিলেন, রোহিত অধিনায়ক না হয়ে বিরাট কোহলি অধিনায়ক হলে ম্যাচ ইন্ডিয়ায় জিতত। আর এবার ফের সমালোচনার মুখে পড়লেন রোহিত। অনেকে ভেবেছিলেন দ্বিতীয় টেস্টে শুভমন গিল এবং শ্রেয়স আয়ারকে না খেলিয়ে ওখানে সরফরাজ খানকে খেলানো হোক। কিন্তু বিসিসিআইয়ের এদের পরে রয়েছে অন্ধবিশ্বাস। কি আর করার, একের পর এক খারাপ পারফরমেন্স করলেও দলে রয়েছে বহাল তবিয়তে। রোহিত শর্মা আউটের পর 3 নম্বরে নামেন শুভমন গিল। তিনিও প্রতিবারের মতো বরাবর নিরাশ করেন। 46 বলে 34 রান করে আউট হয় গিল। চেতসের পূজারা, অজিঙ্ক্য রাহানের মতো সিনিয়রদের ছেঁটে শুভমনকে সুযোগ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু লাল বলের ক্রিকেটে নিজের নামের প্রতি তিনি সুবিচার করতে ব্যর্থ। 4 নম্বরে নামেন শ্রেয়স আয়ার। নেমে কিছুটা আশা জাগিয়েও বরাবরের মতোই ব্যর্থ হন। এই ব্যাটসম্যান 59 বলে করেন 27 রান। এরপর নামেন নবাগত রজত পাতিদার। সবাই ভেবেছিল অভিষেকেই হয়তো কিছু একটা করে দেখাবে, এবং খেলছিল সেইভাবে। কিন্তু 72 বলে 32 রান করে আউট হয়ে নিরাশ করে রজত। এরপর অক্ষর প্যাটেল 27 রানে এবং শ্রীকর ভরত 17 রানে আউট হয়ে যায়। এখন রবিচন্দ্রন অশ্বিন 6 করে এবং যশস্বী জয়সওয়াল 179 করে অপরাজিত রয়েছেন। দলের রান 6 উইকেটে 336। এখন আমাদের এটাই প্রত্যাশা, আগামীকাল যশস্বী জয়সওয়াল তার দ্বিতীয় শতরান করুক এবং ভারত একটি বড় রান খাড়া করুক।